রাখলো সারাটা কোথা রাখবি সামনে ঢুকেই ভাঙাতে ও অসাধারণ বন্ধুরা, অসাধারণ। গুড ইভিনিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। 1 জানুয়ারিতে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর সকল বন্ধুদেরকে আমার এই 1 জানুয়ারিতে আমার তরফ থেকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, এই নতুন বছরটা সবার যেন খুব ভালোভাবে কাটুক। তো আজ আমি দুপুরে একটা পিকনিক করেছি। হ্যাঁ, আপনারা যদি সেই ব্লগটা না দেখে থাকেন তো নোটিফিকেশানে পেয়ে যাবেন, আপনারা দেখে নেবেন। দুপুরে একটা খাসির মাংসর পিকনিক আমি তালদি সুইমিং সেন্টারে আমাদের সকল ছোট ছোট বাচ্চাদের নিয়ে করেছিলাম। এখন চলে এসেছি বাড়ি। আমি এই বাড়ি থেকে ঘুরেই আমি এখনই বেরিয়ে যাব, আর একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে যাচ্ছি ক্যানিংয়ে। সেইখানে আমার কিছু বন্ধু এবং কিছু দাদাদের নিয়ে এই রাতে আবার আরেকটা পিকনিক করব। এই 1 জানুয়ারিতেই করছি। তো সকালে খেয়েছিলাম, মানে দুপুরে খেয়েছিলাম আমি খাসির মাংস, রাতে গিয়ে খাবো দেশি মুরগির মাংস। তো সেইগুলোও দেখাবো, আর তার সাথে বন্ধুরা আরও কিছু নতুন জায়গার দৃশ্যগুলো দেখাবো। অ্যাকচুয়ালি আমি থাকি যেখানে, সেটা হচ্ছে কি আমার মধ্যমণি ক্যানিং। সেই ক্যানিংয়ের তালদিতে আমি বাস করি। সেই তালদির যে জায়গা থেকে আমি যাব এখন, সেই জায়গাটা হচ্ছে ক্যানিং। সেই ক্যানিংয়ের ওইখানে রয়েছে আমাদের সুন্দরবন যাওয়ার মধ্যবর্তী স্থান, যেটা হচ্ছে কি মাদলা নদী ব্রিজ। সেই মাদলা নদী ব্রিজ কিছু চিত্র দৃশ্যগুলো আপনার সামনে তুলে ধরবো, এবং আরও আরেকটা জিনিস সেটা আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে কি আমাদের ব্রিটিশ আমলে আপনারা ইতিহাসের পাতায় পড়েছেন যে ক্যানিং বলে কোনো জায়গার নাম আছে। সেখানে আমাদের ব্রিটিশ আমলে লর্ড ক্যানিং এসেছিলেন। উনি সেই লর্ড ক্যানিং যে বাড়িটা করেছিলেন, সেই বাড়িটা বিশ্রামের জন্য তৈরি করেছিলেন। সেই বাড়িটার চিত্রদৃশ্যগুলো আপনার সামনে তুলে ধরবো। তো চলুন বন্ধুরা, আরও কত কি খাওয়া দাওয়া করছি, আরও কত সুন্দর দৃশ্যগুলো দেখতে পাবেন এই ভিডিওয়ে। তো আপনারা সাথে থাকুন ভিডিওটা। প্লিজ বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন আপনারা, পিছনে আমার এখানে রয়েছে লর্ড ক্যানিং। তো এই লর্ড ক্যানিংটা হচ্ছে কি আমাদের ক্যানিংয়ে বিখ্যাত নামকরা জায়গা। সেটা হচ্ছে কি তৈরি করেছিল ব্রিটিশ আমলে লর্ড ক্যানিং, বাড়িটা তৈরি করেছিল যার বিশ্রামের জন্য। তার চিত্রটা আমরা তুলে ধরছি সেখানটায়, দেখতেই পাচ্ছেন এটা। আসলাম আর একটা নতুন জায়গায়। সেটা জায়গাটা হচ্ছে আমাদের ক্যানিং এর ঐতিহ্যবাহী একটা জায়গা, যেখানে এটা হচ্ছে ক্যানিং ব্রিজ, মাদলা ব্রিজ। যে মাদলা ব্রিজ নাম হয়েছে এই কারণেই যে এই ঢেউয়ে যা মাতলামি করতো সেটা আর কি বলবো। আর বন্ধুরা আপনাদেরকে সেই ব্রিজের জায়গাটার দৃশ্যটা তুলে ধরবো। আর এই ব্রিজের মধ্যে দেখতেই পাচ্ছেন কত সব পিকনিকের মানুষ। আজকে 1 জানুয়ারি, মানে 1 জানুয়ারি, সেইখানে কত মানুষজন দেখুন ভিড় করে রয়েছে এখানটায়। সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। এই মাদলা নদীতে কত গাড়ি চলাচল করে দেখতেই পাচ্ছেন, শয়ে গাড়ি এই মাদলা নদী থেকে বাসন্তী, গোসবা সমস্ত জায়গায়, যেটা সুন্দরবন যাওয়া যায় সেই এরিয়াটা মিডিলে আমরা দাঁড়িয়ে আছি ক্যানিংয়ে। ক্যানিং মাদলা নদী এটা।
আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন পকোড়া বানানোর জন্য চিকেনটাকে মেরিনেশন করা হয়েছে ব্যাটার ফ্যাটার দিয়ে, ডিম দিয়ে। এই চিকেনটাকে এখন তেলে ভেজে ফ্রাই করে চিকেন পকোড়া বানানো হবে। ধনেপাতার চাটনি বানানো হয়েছে, কালারটা দেখুন ধনেপাতার চাটনি। চিকেনটা কষানোর জন্য আগে পেঁয়াজটাকে আমরা ভেজে নিচ্ছি। এই পেঁয়াজের এই মশলাগুলো দিয়ে কষিয়ে নেবো, তারপরেই আমরা মাংসটাকে কষাবো। হ্যাঁ, আমরা তেল দেওয়ার পরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ এখন নাড়াচাড়া চলছে। আমরা পেঁয়াজ তেলের উপরে রসুন দিচ্ছি, রসুন দিয়ে আমরা নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমরা পরেরটার দিকে এগিয়ে যাব। গন্ধ একটা আমাদের মধ্যে আসছে। আদা আমরা দিলাম, এবার নাড়া চলছে। রসুন আদা দেওয়ার পরে আমরা একটা তরকারি সুন্দর সেন্ট এসছে। এবার আমরা টমেটো দিলাম, তাতে ক্যাপসিকাম লঙ্কা আছে, সেগুলো দেওয়ার পরে আমরা গ্রেভিটা তৈরি করছি। গ্রেভির মধ্যে লঙ্কার গুঁড়ো দিলাম, আমরা লঙ্কা হলুদ জিরের গুঁড়ো দিয়ে আমরা গ্রেভিটা তৈরি করছি। এটা আমাদের একদম দেশি মুরগির মাংস। সন্ধ্যেবেলায় দেখতে পাচ্ছেন হাতে চলে এসেছে পকোড়া। পকোড়াগুলো দেখুন, তার সাথে রয়েছে যে মিন্টের চাটনিটা, ধনেপাতা দিয়ে যে চাটনিটা বানিয়েছিল, চাটনিতে জোয়ানো রয়েছে। চাটনিটা কেমন দেখতেই পাচ্ছেন আপনারা। তো একটুখানি পকোড়াগুলো খেয়ে দেখা যাক কতটা সফট, দেখুন পকোড়াগুলো কতটা নরম, দেখুন ফুল, দেখুন হাতে ছেড়ে যাচ্ছে। আর মাংস দেখুন, পকোড়াতে মাংসগুলো পুরো একদম ভরাট রয়েছে। যেটা ইয়ে ছিল ব্যাটারটা খুবই পাতলা, হালকা, খুবই হালকা। এই ব্যাটারটা খুবই হালকা। তো একটু খেয়ে দেখা যাক কেমন লাগছে। এটা একটু চাটনিটা দিয়ে খাওয়া যাক। হেভি লাগছে, কেমন লাগে? সুন্দর লাগছে সত্যি, পকোড়াটা খুব সুন্দর বানিয়েছে। আপনারা খাবেন? অমিতকে জবাব নেই। এই চিকেন পকোড়া রাতে, এখনো তো অনেক খাবার আছে, আর একে তো দুপুরেই খাসির মাংস খেয়েছি। সেই খাবার পরে এতগুলো খাবার খেতে পারছি না। সত্যি বলতে এখনো ডিনারে কিন্তু বসতে হবে। পিকনিক মানে আমাদের এখানে খুবই আনন্দ হচ্ছে। কারণ 1 জানুয়ারি যে এই পিকনিক গুলো করছি না, আনন্দের সাথে নতুন বছরের প্রথম দিনটাকে উদযাপন করছি। তো সারা বছরটা কিভাবে যায় সেটা তুলে ধরবো আপনাদের। সব বন্ধুদেরকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। সবার ভালো যাক নতুন বছরটা। ডালের কালারটা দেখুন, ডাল বানানো হয়ে গেছে এখানটায়। ডালের সাথে এখানে চাটনিও রয়েছে। চাটনিটা দেখুন, কাজু কিশমিশ এবং খেজুর দিয়ে চাটনিটাকে বানানো হয়েছে, আমসত্ত্ব। খেয়ে টেস্ট করে আপনাদের সামনে তুলে ধরবো।
তার সাথে রয়েছে আমাদের ফুলকপি রোস্ট। ফুলকপি রোস্টের কালারটা দেখুন, তার সাথে বড়ি রয়েছে, সমস্ত কিছু দিয়ে এই ফুলকপি রোস্টটা বানানো হয়েছে। পিকনিকের আগে আমরা আনন্দ করলাম, এখন খেতে বসে গেছি রাতের এই পিকনিকে। দেখতেই পাচ্ছেন মিনিকেট চালের রাইস দেখতেই পাচ্ছেন, আর ব্যাট ভাজা দেখতেই পাচ্ছেন, লাভ চিহ্নতে ব্যাট ভাজা। তো চলুন একটু এই ডাল দিয়ে খেয়ে দেখ আপনাদেরকে তুলে ধরবো। পাতে চলে এসেছে ফুলকপি রোস্ট। ফুলকপিগুলো দেখুন কি সুন্দর, গ্রেভির কালারটা দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। তো একটু এই গ্রেভিটা দিয়ে ফুলকপিটা দিয়ে খেয়ে দেখা যাক। ভাই একটা ফুলকপি দেবে আমাকে? হ্যাঁ একদম অরিজিনাল পিকনিক এরকমই আনন্দ। গ্রেভিটা দিয়ে খেয়ে দেখা যাক কেমন টেস্ট হয়েছে এটা। ফুলকপি রোস্ট বানিয়েছে আমাদের অমিত ভাই। 5 জানুয়ারি আজকে তুমি যেমনই বানাও না কেন ভাই, ভালো, ঠিক আছে, সব ভালো আমি মনে করি। দারুণ দারুণ সত্যি অমিত, জবাব নেই তোমার হাতের রান্নাটা। এই যে ফুলকপি রোস্টটা না, টেস্ট সেই রাতের না খাবার, উফ, জমে গেছে। না ভালো হয়েছে, ভালো হয়েছে চিকেনটা। আমি চিকেন আর রাইস, আমি ডাল খাই না, চাই না ডালটা, তোমরা সবাই বলছো ডালটা ভালো হয়েছে। অমিত তো রান্না করেছে, ভিডিও করছে ও। না না অমিত নিশ্চয়ই ভালো রান্না রান্না করে। কেমন লেগেছে বল। পাতে চলে এসে দেখতেই পাচ্ছেন চিকেন কষা। গাজর গাজর চিকেনগুলো সাইজ দেখুন, লেগ পিস দিয়েছে একটা পাতে, তার সাথে আরও অনেকগুলো পিস রয়েছে। তো এই পিসের কেমন হয়েছে টেস্টগুলো সেগুলো খেয়ে আপনাদের সামনে তুলে ধরি। চলুন এই গ্রেভি দিয়ে একটু খেয়ে দেখা যাক। সেই হয়েছে গ্রেভির রান্নাটা। একটু স্যালাডটা খাওয়া যাক। পাতে রয়েছে স্যালাড, লেবু, সমস্ত কিছু রয়েছে। স্যালাড দিয়ে একটু খেয়ে নিই। রাতে ডিনারটা জমে গেছে। ভাই আমি আমার সব লেগ পিস দিয়েছি, আমার বন্ধু আমাকে বেছে বেছে। তাই এই তো সব লেগ, তোমার পছন্দ হয়ে গেল একদম। আমি সেই থেকে শুধু চিকেন দিয়ে খেয়ে যাচ্ছি। আমার পাতেও একটা লেগ পিস আছে, তো এই লেগ পিসটা একটু খেয়ে টেস্ট করে দেখাবো। আমি রাখলো স্যালাডটা কোথায় রাখি? সামনে ঢুকেই বাবাতে ও অসাধারণ বন্ধুরা, অসাধারণ। 5 জানুয়ারিতে না এই যে যা পিকনিকটা করলাম, এই যে চিকেন, এটা দারুণ টেস্ট হয়েছে, দারুণ। একটু লেবুটা দিয়ে টেস্ট করা যাক। গাজর দুটো দিই, হ্যাঁ একদম। মেরে দেখা যাচ্ছে না আমি। আচ্ছা লেবু দেবো, লেবু লেবু দেখাই নি আমি। লেবু দেবো না, চিকেন, হ্যাঁ চিকেন ওইদিকে দাও। ও লেবুটা দেওয়ার পরে অসাধারণ টেস্ট, অসাধারণ। দেখাই নি। তুই মেরে দেখাবি, মেরে তো মেরে দেখা। দেখা মেরে দেখা, মেরে দেখা। কত আনন্দ করছি দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা। আর খেতে বসে যা হাসি, খাওয়া যাচ্ছে না আমাদের। দেখুন আমার কি করে রাতের বেলায় ডিনারে দেখুন, দেখুন ও খেলা হবে, রাতে দেখুন খাবার সময় খেলা হবে, দেখুন খেলা হবে, কত আনন্দ করবার বলুন এই ডিনারে। খেলা হবে, খেলা হবে। এই রাতে ডিনারে খাওয়ার সময় আর কিছু বলার নেই। দেখুন পরিস্থিতি দেখুন খাওয়ার সময় কত 5 জানুয়ারিতে যে আনন্দ করছি বন্ধুরা, এটা আর আপনাদের সামনে তুলে কখনো ধরতে পারবো কিনা জানি না। তো চলুন সবাইকে হ্যাপি নিউ ইয়ার, গুড নাইট। পরে আবার নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো। আপনারা দেখতেই পেলেন আজ পিকনিকে নাইটে আমরা কত আনন্দ করলাম। 1 জানুয়ারিতে পিকনিকটা সত্যি কথা বলতে দারুণভাবে এনজয় করলাম বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন বন্ধুরা।